সকল প্রশংসা আল্লাহ তাআলার নামে, যিনি পরিকল্পনা করেন এবং আমাদের হিদায়াত দান করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নাবান্নার কিচেন থেকে আবার চলে আসলাম আপনাদের জন্য একটা সুন্দর টকটকা রেসিপি নিয়ে। আসলে আমাদের খাওয়া দাওয়া প্রেমীরা যারা খেতে ভালোবাসে তারা রাঁধতেও ভালোবাসে। আমাদের অনেকের ইমোশনগুলো হলো খাওয়া দাওয়ার উপর কাজ করে, আর এই জন্যই আমাদের এত কিছু করা। দুনিয়াতে যদি খাওয়া দাওয়া বলে কিছু না থাকতো তাহলে মানুষ হয়তো এত কষ্টই করতো না। খাওয়া দাওয়ার জন্যই মানুষ এত কষ্ট করে এবং তারা খুব রস কষ দিয়ে তাদের মনের মাধুর্য মিশিয়ে তাদের পছন্দের খাবার রান্না করে এবং সেটা খুব যত্নের সহকারে খায়। এবং সেরকমই একটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম আজকে। দেশি মুরগি, ছোট ছোট মুরগি তো আপনারা সবাই জানেন, ওই মুরগিগুলো আসলে পুষ্টি বেশি থাকে এবং রান্না করাও মোটামুটি সহজ। কিন্তু এর রান্নার পিছনে, রান্নার থেকে বড় কথা, এগুলো রুগীদের ক্ষেত্রে অনেক উপকারী। রক্ত যাদের গায়ে না থাকে তাদের শুনেছি এই মুরগিগুলো খাওয়ালে রক্ত বেশি বেড়ে যায়, মুরব্বিদের কথা এগুলো। যাই হোক, আমি এখানে দেশি মুরগি রান্না করছি। সরিষার তেলের উপর আসলে কোনো তেল নেই, আপনার শরীরের জন্যে হোক। সরিষার তেলের কোনো ক্ষতি আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। সরিষার তেল দিয়ে রান্না করলে স্বাদও বেড়ে যায় বহুগুণ, এই জন্য সরিষার তেল দিয়েই রান্না বান্না করা হয় আমাদের। যাই হোক, তেলের মধ্যে দুটো তেজপাতা দেওয়া হলো এবং আমি সব মশলা একসাথে করে পরিমাণ মতো রেখে দিয়েছিলাম। আদা, রসুন, পেঁয়াজ, ঝাল এখানে ছিল, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ, একটা রান্নায় যা যা লাগে এগুলো ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে এখানে যখন তেল উঠে যাবে তখন ঠিক কষানোটা হয়ে যাবে এবং আমি তখন এর মধ্যে তেল উঠে যাওয়ার পর আসলে মাংসটা দেওয়ার জন্য মশলাটা পরিপক্ক হয়। মুরব্বিরা বলে থাকেন, যত তুমি মশলাটাকে কষাবে ভালো করে তত তোমার তরকারিতে স্বাদ বাড়বে, এবং সেই অনুযায়ী আমি জানি না আমি কতটুকু পারি বা করি, কিন্তু চেষ্টা করি আসলে সবার, যারা অনেক বছর ধরে রান্না করছে তাদের কিছু টিপস হলেও নিয়ে কাজ করার, কারণ তাদের অনেক বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তারা করেছে, এটা দেখেছে, বুঝেছে, শিখেছে। আমি সেখান থেকেই নিজের মতো নিজের পাকামিটা করি মাঝে মাঝে, কিন্তু তাদের কথাও শুনে রান্না বান্না করি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেই মাংসটা। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। কষাতে কষাতে মাংসটাও যত কষানো হবে আমার স্বাদও তত বেড়ে যাবে, এবং এই জন্য এই যে দেখুন কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে। এটাই আমার প্রথম ভিডিও ইউটিউব চ্যানেলে, আশা করি সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি অন করে দিবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্য অবশ্যই ক্ষমাসূচক দৃষ্টিতে আমাকে দেখবেন, কারণ বাচ্চা তো হাঁটতে শিখলে মনে করেন পড়ে যেয়েই শেখে আস্তে আস্তে, সেরকমই আমার ভুলগুলো ক্ষমা করে দিয়েই আমার ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এই যে মশলা কষানো হয়ে যাওয়ার পর ঝোলও টেনে গেছে এবং আমি আরও একটু ভেজে নিচ্ছি ওই মশলার মধ্যেই, এতে তরকারির স্বাদটা বেড়ে যায়। এবং আরেকটু ঝোলের পানি দিয়ে দিলাম এখানে, এবং এই ঝোলের পানি দিয়ে আমি আরও সুন্দর করে এটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এটাকে এখন একটু একটু সিদ্ধ হওয়ার জন্য আর কি চুলার উপর রাখবো, যে ঝোলের পানিটা দিয়েছি ওটা আর কি টেনে যাবে। এই জন্য আমি জালটাও বাড়িয়ে দিয়েছি চুলার। দেওয়ার পরে এই যে আস্তে 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 এটা বলক ওঠা শুরু করেছে, করতে করতে এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবং দেন সিদ্ধ হয়ে যাওয়ার পর এই যে এই পরিস্থিতিতে চলে এসেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এখন আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝোলের পানিটা আবার দিয়ে দিলাম অল্প অল্প করে, যাতে দেশি মুরগি আসলে সিদ্ধ হতে সময় লাগে একটু, কিন্তু যে আসলে ব্রয়লার মুরগিতে অত সময় লাগে না, দেশি মুরগিতে একটু বেশি সময় লাগে। এই জন্য মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমার পর্যাপ্ত পানি দিতে হবে। দেওয়ার পরে আমি এটাকে আবারও, এই যে আশেপাশে মশলাগুলো লেগে গেছে, এই মশলাগুলো আবার ঝোলের মধ্যে দেওয়ার চেষ্টা করছিলাম, না হলে ওই মশলাগুলো তো আসলে নষ্ট হয়ে যাবে, কোনো কাজ
মজাই লাগবে না, তরকারির স্বাদ আসবে না। এজন্য আমি মশলাগুলো আবার এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরে আলু দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভুলবশত ক্যামেরাটা অফ করে ফেলেছিলাম। যাই হোক, আলু দিয়ে আবার একটু এইটাকে কষিয়ে নিচ্ছি, যাতে স্বাদ গন্ধ সব কিছুতেই এটা খেতে অনেক মজার হয়। যাই হোক, এরপরে ফাইনালি পানি দিয়ে দিলাম। এই পানিটা টানলেই আমার রান্না হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস ইট ইজ। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই খেতে মন চাইছে। যাই হোক,